কিন্ডারগার্টেনে শিক্ষার মান বাড়ানোর আহ্বান চসিক মেয়রের। এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে আটক 5। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা সরকারি প্রাথমিক শিক্ষার অন্যতম সহায়ক। এ ব্যবস্থার মাধ্যমে কয়েক লাখ শিশু শিক্ষা গ্রহণ করছে। তাই এসব প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে 2025 সালের বৃত্তিপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীর মাঝে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ ইস্কেন্দার আলী হাওলাদার, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ও ফেনীতে পৃথক 6টি অভিযানে 5 জনকে আটক করেছে র্যাব। অভিযানে প্রায় 90 লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট, 82 কেজি 500 গ্রাম গাঁজা, 9,810 পিস ইয়াবা, 99 বোতল ফেয়ার ডিল ও 48 বোতল স্কপ সিরাপ জব্দ করা হয়। এছাড়া পরিত্যক্ত অবস্থায় 5টি দেশীয় অস্ত্র ও 4 রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়েছে। আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফেনী, বাঁশখালী, জোরারগঞ্জ ও চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এসব অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিল্পচর্চার কোনো বিকল্প নেই। চিত্রাঙ্কনের মতো সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের মননশীলতা বিকাশের পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গতকাল বিকেলে নগরীর নবাব সিরাজউদ্দৌলা রোডের সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে 27তম রাফি স্মৃতি আর্ট কম্পিটিশন 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোটারি ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চট্টগ্রাম নগরী ও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 450 জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রামের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ সেলিম রেজা সাগর। এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, রোটারিয়ান ওসমান গনি মনসুর সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হালি শহরে 7 বছরের শিশু মাহফুজকে শ্বাসরোধে হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নিশাদুজ্জামান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আল আমিন কিশোরগঞ্জ জেলার নিকলি থানার কারপাশা পুতিহারা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, 12 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত মোহাম্মদ আল আমিনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং 25,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন। একই সঙ্গে অপরাধের আলামত গোপন ও মরদেহ সরিয়ে ফেলার অপরাধে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। চট্টগ্রামের দামপাড়া এলাকার হান্ডি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে 1 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ মশলা ব্যবহার, অস্বাস্থ্যকর খাবার এবং অপরিচ্ছন্ন রান্নাঘরের পরিবেশের অভিযোগে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, এর আগেও একই ধরনের অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছিল। তবে সংশোধনের পরিবর্তে আবারও অনিয়ম পাওয়ায় এসব জরিমানার পাশাপাশি রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। তারা জানান, ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রতিষ্ঠানটি সিলগালা করার মতো ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযানে পাওয়া ত্রুটিগুলো দ্রুত সংশোধন করা হবে বলে জানিয়েছেন রেস্টুরেন্টের ম্যানেজার। চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি 2 নম্বর গলিতে হাইকোর্টের নির্দেশনায় দীর্ঘদিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব শাহরিয়ার। অভিযানে
গলির দুই পাশে গড়ে ওঠা টিন শেড, বাউন্ডারি ওয়াল সহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভারী যন্ত্রপাতির মাধ্যমে অপসারণ করা হয়। এর আগে মাইকিং করে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও অনেকে তা না মানায় প্রশাসন উচ্ছেদ কার্যক্রম চালায়। জেলা প্রশাসন জানায়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া। গতকাল চকরিয়ায় আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে বন্যা কবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের চিকিৎসা সেবা দেয়া হয়। অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করে। এ সময় ঠান্ডাজনিত রোগের ১১,০০০ ডোজ ওষুধ, ১০,০০০ অ্যান্টিবায়োটিক, ১,২০০টি খাবার স্যালাইন, ২০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫,০০০ আয়রন, ভিটামিন এবং ৪,৫০০ ক্যালসিয়াম ট্যাবলেট বিতরণ করা হয়। সেনাবাহিনী জানায়, দুই উপজেলার প্রায় ২,০০০ মানুষ এই মেডিকেল ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেছেন। দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রামের বোয়ালখালীতে পারিবারিক জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখিল গ্রামে এই ঘটনা ঘটে। মৃত নেজামুদ্দিন ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে জমি জমা নিয়ে নেজামুদ্দিনের সঙ্গে তার ছোট ভাই মোহাম্মদ সুমনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন মাথায় আঘাত করলে নেজাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন। এদিকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মা ও বোনকে আটক করা হয়েছে। অভিযুক্ত ছোট ভাই পলাতক রয়েছেন, তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রাম পার্বত্যাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি, স্যানিটেশন সুবিধা এবং জীবিকা উন্নয়নে ৫ বছর মেয়াদী একটি প্রকল্পের কার্যক্রম তুলে ধরতে বান্দরবানে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাজিং ডং বাস্তবায়িত এবং হেলেন কেলার ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় পরিচালিত অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব হেলথ, ওয়াশ অ্যান্ড লাইভলিহুড সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্স ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। তাজিং ডংয়ের নির্বাহী পরিচালক চিংচিং প্রুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক সামিউল ফেরদৌস। এ সময় প্রকল্পের উদ্দেশ্য, কর্মপরিকল্পনা, বাস্তবায়ন কৌশল এবং প্রত্যাশিত ফলাফল তুলে ধরা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার, তাজিং ডংয়ের প্রজেক্ট কোঅর্ডিনেটর এস.এম. জাফরুল্লাহ শামসুল, হেলেন কেলার ইন্টারন্যাশনালের টিম লিডার এস.এম. খালেদুল আহসান সহ অন্যান্যরা। চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রাহাতুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন। সরকারি সহায়তা পাওয়া পরিবারগুলো হলো স্বপন কান্তি বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস, ফুলু বিশ্বাস, পরিমল বিশ্বাস, রূপন বিশ্বাস ও স্বপন বিশ্বাসের পরিবার। অগ্নিকাণ্ডে তাদের বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার অং সিং মার্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মঞ্জু সহ অন্যান্যরা। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অন্যদিকে এই সহায়তা তাদের ঘুরে দাঁড়াতে এবং বসতঘর পুনর্নির্মাণে সহায়ক হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। তারুণ্যের শক্তি, মাদক থেকে মুক্তি স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ডোমিনেটরস সাতকানিয়া স্পোর্টিং ক্লাব। গতকাল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার স্পোর্টস গ্রাউন্ডে ক্লাবের উদ্বোধন করা হয়।
দেওদিঘি KM উচ্চ বিদ্যালয় ৮ প্রজাতির ফলদ গাছ এবং নিম গাছ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম কর্মসূচি সম্পন্ন হয়। পরে টিমের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রাশেদ এবং কোচ মোহাম্মদ আরাফাতকে সম্মাননা স্মারক প্রদান করেন টিমের প্লেয়াররা। অভিজ্ঞ এবং তরুণ প্রজন্মের বন্ধনে তাদের মেধাশক্তিকে কাজে লাগিয়ে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করার পরিকল্পনার কথা বলেন ক্লাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারিক সহ বিভিন্ন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। কিন্ডারগার্টেনে শিক্ষার মান বাড়ানোর আহ্বান চসিক মেয়রের। এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে আটক ৫। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।